ব্যক্তি এবং প্রতীক দুইটার উপরে নির্ভর করে কিন্তু ভোটটা হয়। আসলে সারাটা কেমন পাচ্ছেন আপনি? সারা আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাই ঘুরে ঘুরে দেখুন না কেন, আপনারা নিজেরাই ঢাকা 14 আসনে খোঁজখবর নিন। আপনারা নিজেরা খোঁজখবর নিয়ে যা জানতে পারবেন সেটাই রিপোর্ট করেন যে কার কোন প্রার্থীর কি অবস্থা। এখানে আমি তো মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা যে পরিমাণ দেশের উন্নয়ন করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, নৌকার বাড়িতে মানুষের ভোট দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, তারা নিঃসন্দেহে প্রত্যেকটি কেন্দ্রেই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন। 7 তারিখে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপির আসলে টানা আন্দোলন, তাদের কোনো বাধা শিকার হবে আপনাদের কি তাই মনে হচ্ছে? আপনি নির্বাচনের পরিবেশ, ওরা যে হরতাল অবরোধ ডাকছেন, জ্বালাপোড়াও করছেন, তা কি মানুষ আতঙ্কগ্রস্ত? রাত 12টা পর্যন্ত তো অনেক মানুষ এই রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছে। রাত 12টা পর্যন্ত সাধারণ ঘরের মেয়েরা, আমাদের মা বোনরা রাস্তায় হাঁটাহাঁটি করে, ব্যবসায়ীরা হাঁটাহাঁটি করে। ওদের এই আন্দোলনকে বাংলাদেশের মানুষ আমলে নিচ্ছে না। তৃণমূল থেকে বেড়ে ওঠার নেতৃত্ব আপনাকে আসলে এই নৌকাকে পরাজিত করার জন্য 12 জন প্রার্থী রয়েছে 14 আসনে। আসলে আপনি এই নৌকা মানে পরাজিত করা সম্ভব হবে কিনা? এই 7 জানুয়ারি ঢাকা 14 আসনের জনগণই আপনার এই প্রশ্নের জবাব দেবে। ধন্যবাদ।